অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসায় বিশ্ব ব্যাংক, প্রধান উপদেষ্টার সঙ্গে ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ। রমজানের আগেই নির্বাচন চাইলেন রিজভী, আইন শৃঙ্খলার অবনতি, ভোট পেছানোর ষড়যন্ত্র, অভিযোগ ডাক্তার জাহিদের। ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে তা হবে সবার ব্যর্থতা, বললেন আলী রিয়াজ। সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরির আহ্বান। এবং আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করা হবে, জানালেন অর্থ উপদেষ্টা। বাদ দেয়া হবে অসম শর্ত। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন দক্ষিণ এশিয়ায় নবনিযুক্ত বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জুট। গত বছরের জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সেই শিক্ষার্থীদের প্রতি তিনি শ্রদ্ধা জানান এবং একে বাংলাদেশের সঙ্গে যুক্ত সবার জন্য অত্যন্ত আবেগঘন মুহূর্ত বলে অভিহিত করেন। এ সময় বৈঠকে প্রফেসর ইউনূস বিশ্ব ব্যাংককে আহ্বান জানান বাংলাদেশকে যেন তারা শুধুমাত্র একটি ভৌগোলিক সীমানা হিসেবে না দেখে, বরং বৃহত্তর অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি চট্টগ্রাম বন্দর এলাকার নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল সম্পর্কে হালনাগাদ তথ্য তুলে ধরেন। বিএনপির ১৬ বছরের আন্দোলনের পটভূমি ২৪শে জুলাই, এমনটাই মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে গত ১৬ বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের জন্য মাঠ প্রস্তুত হয়। তখন যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন। রুহুল কবির রিজভী এ সময় আরও বলেন, আওয়ামী লীগের দোসররাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। একটি পক্ষ যখন বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কুৎসা রটাতে ব্যস্ত, তখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই শহীদ ও আহতদের পাশে দাঁড়াচ্ছে নেতাকর্মীরা। আপনাদের কি অভিজ্ঞতা আছে? একটা মন্ত্রী হলে পরে তো একটা অভিজ্ঞতার উপর আসতে হয়। আপনার একটা পানের দোকান চালানোর কি অভিজ্ঞতা আছে? সে অভিজ্ঞতা নেই, তারপরেও আপনার উপদেষ্টা হয়েছে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভায় ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ডাক্তার জাহিদ আরও বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা ঠিক করবে জনগণ। কে কি বলছে তার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদৌ কোনো আলোচনা বা সমালোচনার প্রয়োজন মনে করে না। বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় বা সমর্থন দেয় না। অপরাধীদের বিচার চায় বিএনপি। দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হোক, এটাই বিএনপির অবস্থান। বিএনপি কোনো মব সন্ত্রাস চায় না বলেও উল্লেখ করেন ডক্টর জাহিদ। লাল কার্ড আর সবুজ কার্ড, সাদা কার্ড দেখাবো, এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ে প্রত্যাশিত অগ্রগতি না হলেও আগামী সপ্তাহের মধ্যেই কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে জাতীয় ঐক্যমত্য কমিশন। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে 14তম দিনের আলোচনার শুরুতে এসব কথা বলেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, এখনও যেসব বিষয়ে মতভিন্নতা রয়েছে তা নিয়ে স্বল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরির আহ্বান জানান তিনি সুস্পষ্টভাবে বলেন, কমিশনের ব্যর্থতা মানে সবার ব্যর্থতা।
অবস্থানগত পরিবর্তন অতীতে এই আলোচনার মধ্যে আপনারা দেখিয়েছেন, সেটা আপনারা অব্যাহত রাখবেন আশা করি। কিন্তু সময়ের স্বল্পতাটা বিবেচনাটা করুন, যাতে করে আমরা খুব দ্রুত জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ প্রণয়ন করতে পারি। মৌলিক বিষয়গুলোকে যেন এই জাতীয় সনদে সকলের বা অধিকাংশের বা যতদূর সম্ভব সকলের মতামতের মধ্যে দিয়ে আমরা এক জায়গায় আসতে পারি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি কর সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। অর্থ উপদেষ্টা এ সময় আরও বলেন, আগের সরকারের সময়ে হওয়া বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে। এ সময় তিনি আরও জানান, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে আগামী 5 আগস্ট। এর নির্মাণ ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে। পাওয়ার প্ল্যান্ট আপনারা জানেন তো কাদের সাথে আমাদের চুক্তি আছে দেশে বিদেশে, ওগুলো সবগুলোই রিভিউ করা হবে। আর এটা লিগাল ইস্যু তো এটা চুক্তিগুলো, সেই জন্য আমরা আইনি ইসে লাগবে, যেটা হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে, এটা আইন এটার পর্যালোচনা করবে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে চলতি বছরের 1 জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য রাষ্ট্রপক্ষকে অনুমতি দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে এই সিদ্ধান্ত নেন। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত রাত 1টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় নান্নু ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন। এই নিয়ে এই হত্যার ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে রোববার সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব এবং রাজীব নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সংবিধানের 5ম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়নি বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। রায়ে অস্পষ্টতা দূর করতেই এই মাসেই আপিল করার কথা জানিয়েছে এই সংগঠনটি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সুজন সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, 5ম সংশোধনীর রায়ের মাধ্যমে পুরোপুরিভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসেনি। আপিল বিভাগে 13ম সংশোধনীর ভাগ্য ঝুলে থাকায় তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ এখনও সংকুচিত। এটার ব্যাপারে আমরা সন্তুষ্ট, তবুও আমরা আপিল করব এবং আপিলের কারণ উনি আমাদের লয়ার ডক্টর শরীফ ভূঁইয়া সে ব্যাপারে আপনাদের সাথে কথা বলবেন। সংবিধান সংশোধনের জন্য কতগুলো নিয়ম বলে দেয়া আছে, ওই নিয়মগুলো না ফলো করে এই সংশোধনী করা হয়েছিল। এই দিকগুলো রায়ে পুরোপুরি আলোচিত হয়নি এবং পুরোপুরি এই দিকগুলো অ্যাড্রেস করা হয়নি রায়ে। তো সেই দিক থেকে রায়টা ভালো, কিন্তু এটা কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমরা মনে করি। এবার আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে ঢাকাসহ দেশের 13টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে
এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টা ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টিপু সুলতান রোডে বকেয়া বাসা ভাড়ার টাকা পাওয়ার অজুহাতে এক নারীকে ৬ ঘন্টা ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার লিয়াকত হোসেন বকেয়া বাসা ভাড়ার অজুহাতে ৬ ঘন্টা ভুক্তভোগী নারীকে ঘরে তালা দিয়ে আটকে রাখে। পরে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের সহায়তায় বাসার তালা ভেঙে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে প্রথমে সালাউদ্দিন হসপিটাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবার সারা বাংলার খবর। ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক অটো চালকের মৃত্যু হয়েছে। স্বজনরা জানায়, বসতঘরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শহীদ মিয়া। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শহীদ মিয়া উপজেলা জামগড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। সিরাজগঞ্জের শাহজাদপুরে এলজিইডির একটি রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের মনোহারা হতে দুর্গাপুর পর্যন্ত রাস্তার কাজটি পায় নূর এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরু থেকেই মাটির পরিবর্তে বালু এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ছে এই রাস্তাটি। গ্রামবাসী জানায়, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নিয়ম মতো কাজ না করায় এখনই ধসে যাচ্ছে এই রাস্তাটি। উপজেলা প্রকৌশলী কামরুল হাসান রনি বলেন, ঠিকাদার শতভাগ কাজ না করলে বিল বন্ধ করে দেয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চলে যাচ্ছে, কিন্তু নিয়ম যেভাবে করার ছিল সেভাবে নিয়মে কাজ করতেছে না। খারাপ নিয়ম শ্রেণীর জিনিসপাতি দিয়ে রাস্তাটা তৈরি করছে, এখনই ধসে যাইতেছে। কদিন পর বর্ষা আসলে অটোমেটিক্যালি রাস্তা নিচে চলে যাবে, তখন আমরা হাঁটতে পারবো। একটা বস্তা দিয়ে তারপরে যদি বাঁশ দিয়ে দিত তাহলে ভালো হতো। সরকারি কাজ বাস্তবায়ন শেষে হ্যান্ড ওভার করার পরেই বিলের প্রস্তাব, তার আগে কোনো বিলের প্রস্তাব। স্বজন গ্রুপের প্রেজেন্টস ইঞ্জিনিয়ার মিটআপ 2025 অনুষ্ঠিত হয়েছে। ঢাকার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানিগুলোর প্রধান প্রকৌশলী এবং স্বনামধন্য স্থপতিদের একত্রিত করার জন্য এই বিশেষ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সংযোগ, প্রযুক্তিগত আলোচনা এবং পণ্য উদ্ভাবনের ক্ষেত্র তৈরি হবে, যেখানে বিশেষভাবে দেশের আইকনিক নির্মাণ প্রকল্পগুলোতে মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহারের জন্য NSF সার্টিফাইড প্লাম্বিং সলিউশন এক্সিলেন্স অ্যাওয়ার্ডের ওপর আলোকপাত করা হয়। আর এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসায় বিশ্ব ব্যাংক। প্রধান উপদেষ্টার সঙ্গে ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ। রমজানের আগেই নির্বাচন চাইলেন রিজভী। আইন শৃঙ্খলার অবনতি, ভোট পেছানোর ষড়যন্ত্র অভিযোগ ডাক্তার জাহিদের। ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে তা হবে সবার ব্যর্থতা, বললেন আলী রিয়াজ। সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরির আহ্বান। এবং আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করা হবে, জানালেন অর্থ উপদেষ্টা। বাদ দেয়া হবে অসম শর্ত। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।